আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের অনলাইন হোমিওপ্যাথিক কেস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে একজন সাইনোসাইটিস রোগী ধাপে ধাপে তার রোগের সকল তথ্য সাবমিট করে প্রেসক্রিপশন পেতে পারেন এবং ডাক্তার রোগীর উক্ত লক্ষণ থেকে সিনথেসিস রিপার্টারি এর সাহায্যে সঠিক ওষুধ কীভাবে নির্বাচন করেন এবং প্রেসক্রিপশন তৈরি করতে পারেন সেটা দেখানো হবে। এই পদ্ধতিতে রোগীর শুধুমাত্র রোগের নাম দেখে নয়, বরং তার ব্যক্তিগত লক্ষণ, মানসিক অবস্থা, সাধারণ লক্ষণ এবং বিশেষ লক্ষণ বিশ্লেষণ করে কনস্টিটিউশনাল রেমেডি নির্বাচন করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে উপরের অ্যাড্রেস বারে লিখব homeoshiba.com/disease। এরপর এখানে এন্টার দিয়ে আমাদের অনলাইন হোমিও চিকিৎসা পেজে প্রবেশ করছি। এখান থেকে যে কোনো রোগের নাম সিলেক্ট করা যায়। আজকে আমরা সাইনোসাইটিস বা নাকের প্রদাহ সেকশনে গিয়ে এখনই চিকিৎসা নিন বাটনে ক্লিক করলাম। এরপরে সাইনোসাইটিস রোগের কেস ট্র্যাকিং ফর্ম ওপেন হবে। তো এই ফর্মের এখানে আমরা রোগীর কিছু সাধারণ তথ্য যেমন তার নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি পূরণ করব। মোবাইল নম্বর এবং ইমেল অবশ্যই পূরণ করতে হবে, কারণ রোগী পরবর্তীতে এই মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করেই লগ ইন করতে পারবেন। এরপর পরবর্তী ধাপে গিয়ে আমরা ক্লিনিক্যাল তথ্য পূরণ করব। ক্লিনিক্যাল তথ্য পূরণ করার পরে পরবর্তী ধাপে গিয়ে আমরা সাইনোসাইটিস কেস ট্র্যাকিং ফর্ম থেকে ধাপে ধাপে সব তথ্য যা রোগীর মধ্যে আছে সেগুলো আমরা টিক দিয়ে পূরণ করব। তো প্রথমে আমরা হাসির সেকশন থেকে কিছু লক্ষণের টিক দেব। আমরা দেখছি এখানে ঘুম থেকে উঠে হাসি, তারপরে ধরাবালিতে হাসি, ফুলের গন্ধে হাসি, এগুলো টিক দেওয়ার পরে পরবর্তী বাটনে ক্লিক করলাম। এখন নাক বন্ধ সেকশনে এসে আমরা নাক বন্ধ থাকে টিক দিলাম। এরপরে বাম পাশের নাক বন্ধ টিক দিলাম। আর শুতে গেলে নাক বন্ধ এখানে টিক দিয়ে আমরা পরবর্তী ধাপে গেলাম। এরপরে আমাদের পরবর্তী সেকশনে চলে আসলো। এখান থেকে আমরা ঘন সর্দি এগুলো টিক দিলাম। এরপর সাইনাসের বেদনা, এখানে আমরা কিছু টিক দিলাম। এরপরে চোখের লক্ষণে চোখ লাল টিক দিলাম, পরবর্তী ধাপে গেলাম। এরপরে নাকের সমস্যা যে সেকশন সেখানে এসে আমরা নাকে খোসা জমে, এরপরে সর্দি গলায় নামে, এগুলো টিক দেওয়ার পরে পরবর্তী ধাপে আসলাম। এরপরে আমরা বাড়া কমা বা হেরাস বৃদ্ধি সেকশনে আসলাম। এখান থেকে আমরা বাড়ে কী হবে, ঠান্ডা বাতাসে বাড়ে, এখানে টিক দিলাম। ধোলাই বাড়ে, ফুলের গন্ধে বাড়ে, শীতে বাড়ে। এরপরে পরবর্তী ধাপে আসলাম। মানুষের লক্ষণ থেকে আমরা উদ্বিগ্ন থাকি, বিরক্ত লাগে, সহজেই রেগে যাই। এরপরে পরবর্তী ধাপে এসে আমরা তাপীয় প্রভাব থেকে ঠান্ডা সহ্য হয় না। এরপরে সেকশনে এসে আমরা গরম পানীয় পছন্দ, দুধের সমস্যা টিক দেওয়ার পরে এর পরবর্তী ধাপে এসে আমরা ঘ্রাণ শক্তির ক্ষেত্রে এসে ঘ্রাণ শক্তি কমে গেছে টিক মারলাম। এর পরবর্তী ধাপে এসে মাথা ব্যথা, কপাল ফেটে যাবে মনে হয়, এরপরে মাথা ভারী লাগে, এতে টিক দেওয়ার পরে পরবর্তী ধাপে এসে কানের সমস্যা, সর্দির সাথে কান ব্যথা। এরপরে ঘুমে এসে নাক বন্ধে বারবার ঘুম ভেঙে যায়। আমরা সর্বশেষ ধাপে এসে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলাম। এরপরে কেস সফলভাবে সাবমিট হওয়ার পরে সরাসরি রোগীর ড্যাশবোর্ডে চলে আসছে। এই ড্যাশবোর্ড থেকে আমরা রোগীর বিস্তারিত বিবরণ, পেমেন্টের অবস্থা বা কীভাবে পেমেন্ট করব, প্রেসক্রিপশন এগুলো দেখতে পারবো এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারবো। তো আমরা রোগীর বিস্তৃত অবস্থা এখন দেখতে পাচ্ছি, রোগীর যে সাধারণ তথ্য বা ক্লিনিক্যাল তথ্য। এরপরে আমরা যদি ড্যাশবোর্ড থেকে আবার আসি,
পেমেন্ট কীভাবে করবো দেখেন, এখনই পেমেন্ট করুন। এখানে ক্লিক করার পরে টাকার পরিমাণ সিলেক্ট করতে হবে, এরপরে ট্রানজ্যাকশন আইডি লিখে সাবমিট পেমেন্টে ক্লিক করলেই পেমেন্ট চলে আসবে। আর এখন দেখেন টাকা 100 টাকা জমা হয়েছে, পরিমাণ দেখাচ্ছে 100 টাকা। তো এখনও প্রেসক্রিপশন দেখাচ্ছে না। প্রেসক্রিপশন দেখা হবে যখন ডাক্তার প্রেসক্রিপশন রেডি করবে। তো আমরা কীভাবে মেসেজ পাঠাবো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের এখানে মেসেজ লিখে পাঠান বাটনে ক্লিক করলে সরাসরি ডাক্তারের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে। তো আমরা এখন আমাদের আপাতত এখানে কাজ শেষ। ডাক্তার কীভাবে কাজটা করবেন সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর প্যানেল থেকে ডাক্তার যখন পেমেন্টটা পাবেন তখন তিনি তার পেজ থেকে ওই রোগীর তথ্য দেখতে পারবেন এবং সিনথেসিস রিপোর্টটি ওপেন করে রোগীর সকল তথ্য দেখতে পারবেন। যেমন এখানে নির্বাচিত সমস্ত লক্ষণ সিনথেসিস রিপোর্টের থেকে দেখাচ্ছে এবং এই লক্ষণের আলোকে প্রধান মেডিসিনগুলো, যেমন এখানে আসছে আর্সেনিক প্রথম আসছে 330 গ্রেড পেয়েছে লাইকো, এরপরে আসছে লাইকো আছে 305 গ্রেড। তো আমরা আর্সেনিকে নির্বাচন করতে পারি। এরপরে অন্য মেডিসিন আসছে, আমরা সেগুলো তার ভিতরে কোন কোন সিমটম আছে সেটাও দেখা যাচ্ছে, স্কোর দেখাচ্ছে, কয়টা সিমটমের সঙ্গে ম্যাচিং করছে সেটাও দেখাচ্ছে। তো আপনি এখান থেকে কোনো সিমটম যদি মাস্ট হিসেবে রাখতে চান তাহলে এটা রাখা যাবে এবং সেক্ষেত্রে মেডিসিনও চেঞ্জ হতে পারে। যেমন রোগীর ভিতরে আবশ্যিকভাবে কোনো সিমটম যদি রাখতে চান সেটাও রাখা যাবে মাস্টে ক্লিক করার পরে। এটা ডাক্তারের বিষয়, এটা রোগীর বিষয় না। রোগীগুলো কিছুই দেখতে পারবে না। এখন যদি আমরা প্রেসক্রিপশন রেডি করি, কীভাবে আমরা চিকিৎসক হিসেবে প্রেসক্রিপশন কীভাবে তৈরি করবো সেটা দেখাচ্ছি। আমরা এখান থেকে প্রেসক্রিপশনের ফরম্যাটে কপি প্রেসক্রিপশনে ক্লিক করে আমার রোগীর ফাইলে একটা স্যাম্পল প্রেসক্রিপশন চলে আসবে। এখানে সালফার আছে, আমি চেঞ্জ করে আর্সেনিক লিখলাম। এরপরে অন্যান্য তথ্য সংযোজন বিয়োজন করে আমি সাবমিট করব। তার আগে রোগীকে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন হয় সেটাও এখান থেকে আমি অ্যাডভাইসটা দিতে পারবো। এটার জন্য কিছু স্যাম্পল আছে, ওখান থেকে আমরা কপি করে অ্যাডভাইসের ভিতরে নিয়ে আসবো। সবগুলো দেওয়ার পরে সেভ প্রেসক্রিপশনে ক্লিক করলে প্রেসক্রিপশনটা সেভ হবে এবং রোগী সরাসরি তার ড্যাশবোর্ডে গিয়ে প্রেসক্রিপশন দেখতে পারবে। তো আমার ডক্টর প্যানেল থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেসক্রিপশন তো রেডি হয়ে গেছে, বা আমাদের পেন্ডিং যে পেমেন্ট সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্রুভ করার অপশান চলে আসছে। যেহেতু তার প্রেসক্রিপশন রেডি করা আছে এবং টাকাও পরিশোধ করা হয়েছে, আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে রোগীর পেমেন্টটা অ্যাপ্রুভ হবে এবং সরাসরি রোগী প্রেসক্রিপশন দেখতে পারবে বা প্রিন্ট করতে পারবে। তো আমরা এখন রোগীর প্যানেলে যাব। রোগীর প্যানেলে গিয়ে আমরা যদি রিফ্রেশ করি, দেখেন এখানে পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং প্রেসক্রিপশন তৈরি হয়েছে দেখাচ্ছে। তো প্রেসক্রিপশন দেখুন ক্লিক করলে সরাসরি রোগী তার প্রেসক্রিপশন কিন্তু দেখতে পাচ্ছে এখানে এবং তার চিকিৎসক তাকে কী কী পরামর্শ দিয়েছে। এখন প্রেসক্রিপশন রোগী ইচ্ছা করলে প্রিন্ট করতে পারেন বা সেভ করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা রোগী যদি লগ আউট করে বেরিয়ে যায়, লগ আউট করে বেরিয়ে গেলে তার মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে, আমি মোবাইল নাম্বারটা কপি করে নিচ্ছি লগ ইন করার জন্য। এখন লগ আউট করলাম, ধরুন রোগী লগ আউট করছে, লগ আউট করলে আবার যদি কীভাবে ঢুকবে, এই যে কেস ট্র্যাকিং লগ ইন এই পেজে ঢুকে তার ইমেল এবং দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আবার পেজে ঢুকবে। এখানে দেখেন পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং প্রেসক্রিপশন তৈরি হয়েছে দেখাচ্ছে। তো আমাদের অনলাইন কেস ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে আমরা শত শত রুব্রিক থেকে প্রয়োজনীয় রুব্রিক নির্বাচন করতে পারি এবং কয়েক সেকেন্ডের মধ্যে রিপোর্টারাইজেশন এর রিপোর্টটা আমরা পেতে পারি। ফলে সঠিক ঔষধ নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং চিকিৎসকের সময়ও সাশ্রয় হয়। আমরা উন্নত ফিল্টারিংয়ের মাধ্যমে রোগীর মধ্যে প্রাপ্ত কোনো লক্ষণকে আবশ্যিকভাবে রেখেও নির্ভুল ওষুধ নির্বাচন করতে পারি। সবশেষে উন্নত মানের প্রেসক্রিপশন তৈরি করে রোগীকে দেওয়া হয়। রোগীর ইমেল এবং মোবাইল দিয়ে লগ ইন করে উক্ত প্রেসক্রিপশন দেখতে প্রিন্ট করতে পারবেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ক্রনিক ডিজেন্ট্রি বা আইবিএস রোগের কেস ট্র্যাকিং এবং কনস্টিটিউশনাল রেমেডি সিলেকশন। আল্লাহ হাফেজ।